যে লাইন ডিভাইডার করা হয়েছে সেই ডিভাইডারগুলোতে অনেক ক্ষেত্রেই পা আটকে যায়। রেল লাইন দিয়ে হাঁটলে সবার মনে একটি কমন প্রশ্ন জাগে, রেল লাইনের পাশে বা রেল লাইনের মধ্যে এত এত পাথর কেন দেওয়া হয়? এই পাথরগুলো কি অযথাই দেওয়া হয়, নাকি এই পাথরগুলোর সত্যিই কোনো কারণ রয়েছে? দর্শক, আজকে জানানোর চেষ্টা করব যে এই পাথরগুলো কেন রেল লাইনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বা কেন এই পাথরগুলো দেওয়া হয়। বিশাল আকার লোহা আর কংক্রিটের উপর দিয়ে ছুটে চলে শত শত ওজনের এক একটি ট্রেন। প্রচণ্ড গতি আর গগনবিদারী শব্দে কেঁপে ওঠে চারপাশ। তবে এই বিশাল চাপ ও তীব্র কম্পন সহ করে বছরের পর বছর ট্র্যাকগুলোকে একদম স্থির রেখেছে একজাক ছোট ছোট পাথর। রেলের প্রকৌশলবিদ্যায় এগুলোকে বলা হয় বালাস্ট। কিন্তু সামান্য এই পাথর কিভাবে সামলায় এত বড় দায়িত্ব? প্রথমত, ট্রেন যখন চলে তখন তৈরি হওয়া হাজার হাজার টন চাপ যেন সরাসরি মাটির উপর না পড়ে, সেই ভার সমানভাবে চারপাশে ছড়িয়ে দেয় এই ব্যালাস্ট বা ছোট ছোট পাথর কিংবা নুড়ির টুকরোগুলো। দ্বিতীয়ত, ট্রেন চলার সময় তৈরি হওয়া তীব্র ঝাঁকুনিতে লাইনের কাঠের বা কংক্রিটের স্লিপারগুলো যেন নিজের জায়গা থেকে সরে না যায়, সেগুলোকে শক্ত করে চেপে ধরে রাখাই এই পাথরগুলোর দায়িত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নজরে আসে, রেল লাইনে যে পাথরগুলো দেয়া হয় তা নদীর বাঁধ রক্ষায় যে গোল আকৃতির পাথর তা কিন্তু নয়, কারণ গোল পাথর একটির ওপর অন্যটি স্থির থাকে না। তাই রেল লাইনে ব্যবহার করা হয় ধারালো ও অমৃশ্রণ পাথর, যা একটির সঙ্গে অন্যটি খাঁজে খাঁজে আটকে থাকে। শুধু তাই নয়, বৃষ্টির পানি জমে থাকা থেকে রেল লাইনকে বাঁচায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি এই পাথরগুলো করে, রেল লাইন দিয়ে পায়ে হেঁটে যাতায়াতকালে সাধারণ মানুষের রেল লাইনের ফাঁকে পা আটকা থেকে এই পাথরগুলো রক্ষা করে। যাওয়ার ঘটনাটি কি শুধুমাত্র সিনেমায় দেখা যায়? না, এর বাস্তবতাও রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একজন ছেলের পা কিন্তু আটকে গিয়েছে। এবং আমি যদি ঠিক একটু বলতে চাই পা আটকার কারণটি, তাহলে কিন্তু এই যে এই লাইনটি, এটি কিন্তু রেল লাইনের রাস্তাকে ডিভাইডার করেছে। ডিভাইডার করার কারণেই কিন্তু এখানে কিছুটা ফাঁকা রয়েছে, যে ফাঁকা থাকার কারণে কিন্তু একটি ছেলের পা আটকে গিয়েছে। এবং আমি যদি বলতে চাই এই রেল লাইনটি কিন্তু পরিত্যক্ত রেল লাইন, যে কারণে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে নুড়ি পাথর নেই, এবং পাথর না থাকার কারণেই কিন্তু রেল লাইনের যে ডিভাইডারটা রয়েছে সেই ডিভাইডারের মধ্যে কিন্তু পাথর না থাকার কারণে কিন্তু পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে, যে কারণে কিন্তু এই ছেলেটির পা এই জায়গাতে আটকে গিয়েছে। তো অনেক মানুষের দেখছি আমরা পা আটকে গিয়েছে, এর কারণ হচ্ছে ধরেন আপনারা এদের পাথর দেওয়া নেই পর্যাপ্ত পরিমাণ, আর পাথরগুলো না দেওয়ার কারণে এখানে পা আটকায়। তাহলে তুমি বলতে চাচ্ছ এটাই যে ঠিক পর্যাপ্ত পাথর না থাকার কারণেই মূলত ফাঁকা হয়েছে রেল লাইনের রাস্তাটা, এই কারণে পা আটকে যায়। হ্যাঁ, আমি এটাই বলতে চাইতেছি, এখানে পাথর না থাকার কারণে। তোমার তো একজন বন্ধুর পা আটকে গিয়েছে তোমাকে। হ্যাঁ, আমার একটা বন্ধুর পা আটকে গিয়েছিল, আর আপনারা তো দেখতেই পারছিলেন। তাই তোমারও কি কোনো সময় আসলে হাঁটতে গিয়ে রাস্তার রেল লাইনে পা আটকে ছিল কিনা? আমার এমন হয়নি, কিন্তু আজ আমার বন্ধুর হয়েছে আজকে। আরও অন্যান্য মানুষকে দেখি আমরা এখানে এরকম অবস্থা হয়। পাথরটা যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ দেয় তাহলে আর কিন্তু এই সমস্যাটা হবে না। আমরা চাইতেছি যেন আমাদের ভালো একটা পাথর দেয় আর এই সব সমস্যা যেন না হয়।